তামাম নবীদের মধ্যে যে গুণ, এক কথায় টোটাল গুণের একাই অধিকারী হয়েছিলেন আমার রাসূলে মকবুল। সুবহানাল্লাহ। সেই নবী তো জাহান কাল্লা দুনিয়ায় পাঠাচ্ছেন। সকল নবীদের আগে সৃষ্টি করা সত্ত্বেও সকল নবীদের শেষে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ায় পাঠালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারী দেখবে, এদিক ওদিক করেন না, একটু ভালো করে বসো তো ছেলেরা, তোমরা একটু হালকা বয়সে যারা আছো একটু ভালো করে বসো তো, হাত পা গুটিয়ে গাটিয়ে কুটুম্ব বসে গ্রামের ছেলের মতো বসেন। গ্রামের ছেলের মুড থাকে না, কথা বলে না, যাবি না আমাদের গ্রামে, যাস মানে দেখে লেগে। আরে গ্রামের ছেলেদের একটা মুড থাকে, সেই মুড মশান নিয়ে বসে। একবার তকবির দান তো, না রে তকবির, মাশাআল্লাহ। আর একটু জোরে হোক। বলে হুজুর তুমি লাগবে, তারপর তো আমরা লাগবো। ঠিক আছে, পরে হবে। জি, তাহলে মাশাআল্লাহ। আমার আগে মাওলানা আব্দুল নঈম সাহেব হুজুর ওয়াজ করছিলেন, আমার পরে আমাদের মাওলানা বাকিউল্লাহ সাহেব বাবু আছেন, আমি তো মাঝখানে কিছু সময়ের জন্য। যাই হোক, তাহলে এই যে স্টেজটা করা এখন ওয়াজ হচ্ছে, আমার আসার পরে তৈরি হয়েছে এটা? আমি এখানে আসার পরে তৈরি করেছি স্টেজটা আগে না? ও তাহলে লাইট টাইট গুলো আমার আসার পরে লাগিয়েছে। ও বলছে কাল লাগিয়েছে। আচ্ছা, আমার পরে যে বক্তা উনি শেষ বক্তা আসবেন, ওনার আসার পরে লাগানো হয়েছে না? আগে 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 কালকে। ও তাহলে প্যান্ডেলটা মনে হয় শেষ বক্তা আসার পরে খাটানো হয়েছে, তাই তো নাকি? এই প্যান্ডেলটা তাও আগে? ও সব আগে। বলো দিন দেখি। প্যান্ডেলও বলছেন আগে, লাইটও আগে, মাইকটা মনে হয় পরে লাগানো হয়েছে, তাই তো? শেষ বক্তা আসবে যে ওয়াজ করতে, ওনার আসার পরে মাইক সেট আনা হয়েছে, তাও আগে। কি মুশকিল বলো দিন। আমাকে ভুল বোঝেন না, শেষ বক্তা আসবেন, আসার আগে শরীয়তের প্যান্ডেল রেডি, মাইক রেডি, লাইট রেডি, মেম্বার রেডি, সব রেডি। তাবারুক আছে নাকি? আসতে বলতে তাবারুকের কথা আসতে বলছে, ওইটা জোরে বলবে তো। সব রেডি, যে বক্তা আসার আগে মুসলমান আমার রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাহমাতাল লিল আলামিন আসবেন, শেষ নবী হয়ে আসবেন, প্রধান নবী হয়ে, প্রধান বক্তা হয়ে দুনিয়ায় আসবেন। কি আল্লাহ পাক দুনিয়ায় শরীয়তের প্যান্ডেলটা আগে থেকে কমপ্লিট করে দিলেন। আল্লাহ আমার নবীকে প্রথম পাঠালেন না, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ 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 নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার শরীয়তের প্যান্ডেলটাকে আগে রেডি করলেন। এই ওয়াজ করার দায়িত্ব আমরা সুবহানাল্লাহ কাদের বলেছিলেন? তাহলে ভালো করে বলেন, শরীয়তের প্যান্ডেলটা আল্লাহ পাক আগে রেডি করলেন। লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের স্টেজটা রেডি করলেন। মুখ্য বক্তা যাবে, শেষ নবী যাবে, শ্রেষ্ঠ নবী যাবে। অতএব তার আগে ও আমার নবী রাসূলগণেরা, তোমরা শরীয়তের প্যান্ডেলটা রেডি করে নাও, লাইট মাইকিং সব রেডি করে নাও। আমি বোঝানোর জন্য বলছি, এ টু জেড তোমরা কমপ্লিট করে রাখো। কমপ্লিট পূর্ণ মঞ্চে আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মক্কার জমিনে পাঠাবো। এই জন্যে আল্লাহ পাক আমার হুজুরকে প্রথম নবীত্ব দেওয়া সত্ত্বেও তামাম দুনিয়া শরীয়তের প্যান্ডেল রেডি করে নিয়ে আল্লাহ তাআলা তবে না, সকল নবীর শেষে নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। খুব জোরে হয়ে যাচ্ছে না
বলা? এই আমার কোরআন পড়া শেষ হয়নি, সুবহানাল্লাহ পড়া শেষ। হ্যাঁ, আমার তেলাওয়াত শেষ হয়নি, সুবহানাল্লাহ পড়া শেষ হয়ে গেছে। বিরাট হচ্ছে মনে হচ্ছে, হুজুর মনে করবে হেভি হচ্ছে। পাগলা নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলি, এই রাগ করছেন না তো আপনারা? রাগ করছেন না তো? সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? এই পিছনে যারা বিলকুল সব সহি है तो ना क्या? इधर उधर मत करना, একটু ধ্যান লাগা के दो चार बात सुन लेना, শুদ্ধ এদিক। আমার পেয়ারা ভাইরা, নবী হলেন আল্লাহ রাসূল বলেছিলেন আনা আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে প্রথম নবী করেছেন, আবার শেষ নবী করেছেন। তামাম দুনিয়া শরীয়তের প্যান্ডেল ইত্যাদি আল্লাহ রেডি করতে লাগলেন। নবী আদম সফিউল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এনাদের পাঠিয়ে 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 টোটাল ময়দানটা, টোটাল দুনিয়াটা আল্লাহ কমপ্লিট করে দিলেন। তবে না রেডি ময়দানে শ্রেষ্ঠ নবী, প্রধান বক্তা, প্রধান নবী ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহ রাব্বুনা আল্লাহ রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু এগিয়ে আসেন তো দেখি, আর এক বিগত করে একটু এগিয়ে আসেন তো ভাই। বাবু এসো, একটু আর বাপ এসো, ভাইয়ের একটু আর এক বিগত করে আসেন তো। কি আর করা যাবে, সংক্ষেপ জায়গা, পাঁচটা মানুষ একটু বসার সুযোগ দিতে হবে তো। একটু আসেন, সবাই আসে, সবার কাছে দাবি এক বিগত করে একটু আসেন, আর একটু আসেন। ভাইদের ঘরে বসার জায়গা করে দেন। আমি দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে বসার জায়গা আল্লাহ করে দেবেন। সবাই একটু একটু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আমার সঙ্গে পড়েন, ওই দেখেন কিদার কিত্তা হয় ইদার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। আরেকটু জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবীর মাহফিল, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক আছে তো? আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক হুজুরকে দুনিয়ায় পাঠাচ্ছেন এই হিসাবে রেডি মজলিস। বলুন না সুবহানাল্লাহ। একটুখানি ওয়াজটা হাফ লাইন একটু বাড়িয়ে দিই, কথা বুঝছেন? আরে সর্বনাশ, কত কথা, কত কথা। নবী নাকি আমাদের মতো অমুক, অনেক কথা। কি হচ্ছে না? আল্লাহু আকবার। সংক্ষেপ। নবী মাতা আমেনা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা মা আমার বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা,
আল্লাহ পাক আমি আমিনাকে ব্যতিক্রম করেছিলেন। আমার বেটার খাতিরে আমি ছিলাম ব্যতিক্রম। ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, যদিও নাকি বড় ইজ্জত, বড় শরমের কথা, তথাপি আমাকেই বলতে হবে, আমি আমেনা আমার বেটাকে যখন পেটে আমানাত আল্লাহ দান করেছিলেন, পেটে ধারণ করেছিলাম, অন্যান্য মায়েদের মতো আমি আমেনা না, বাট প্রতি মাসে 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 আমি আমেনা আমার রজশিলা হয়েছিল, আমি ঋতুবতী হয়েছিলাম, আমার নাপাকের খুন জারি ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পেটে থাকা মুহাম্মদে মুস্তাফা, আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানেন? শুনেছেন? এই আমার নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুনেছেন তো? জানেন তো? এই শোনার কতক্ষণ পরে পড়তে হয়? একটা আন্দাজ, আধ ঘন্টা মতো পরে, কতক্ষণ? ওইটাকে ঠিক করলেন। শুনবে এখন, পড়বে তখন, এতে দেশের দুর্গতি কাটে, যা হবে সব যাবে সব। কি আরে গরম গরম আওয়াজ বোঝে না তো? আমার আল্লাহওয়ালা বাবা জেরা, আম্মা জান আমেনা মা আমার ফরমাচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী মাতা করেছিলেন, আমি জানতাম না। কেবল প্রত্যেক আরবি চাঁদের প্রথম তারিখে তারিখে, আপনারা শুনেছেন আসতেন, আমি একটু তারিখ ধরে বলছি, কেবল প্রত্যেক আরবি চাঁদের প্রথম তারিখে তারিখে আল্লাহ জান্নাতি মায়েরা আমাকে সে বারে বার বেশারাত দিতেন, মারহাবা মারহাবা ইয়া আমেনা, মারহাবা মারহাবা ইয়া আমেনা, বেশারত হো ইয়া আমেনা, মোবারক হো ইয়া আমেনা, আয় উম্মে মুহাম্মদে মুস্তাফা। আপনি সাধারণ আমেনা নন, আপনি এখন থেকে নবী মাতা আমেনা। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, আমার মাসের নাপাকের খুনটা আল্লাহ বন্ধ করেন না, যথারীতি মাসে 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 মা আমার ফরমাচ্ছেন, আমি ঋতুবতী হয়েছিলাম, আমার রজশিলা হয়েছিল, আমি নাপাকি হয়েছিলাম, আমার নাপাকের খুন খাই আল্লাহ বড় করেন না। আমার পেটে থাকা রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ পাক নিজের কুদরতি খানা খাইয়েছিলেন। এই রুজির মালিককে, জোরে বলেন রুজির মালিককে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জি মাশাআল্লাহ, দোয়া করুন। আলহামদুলিল্লাহ, এই সব ঠিক আছেন তো? রুজির মালিক কে? জোরে বলেন। আল্লাহ রুজির মালিক হচ্ছেন আল্লাহ। পাঁচটা নিয়ামত আল্লাহ কারো হাতে দেননি, পাঁচটা দায়িত্ব আল্লাহ কাউকে দেননি, তার মধ্যে একটা হচ্ছে রুজি। কথা বুঝছেন না? সূরা লোকমান চমকাচ্ছে। জি, একটা হচ্ছে রুজি রুটি, ও আল্লাহ কারো হাতে দেননি, তার কুদরতি হাতে রেখে দিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? হ্যাঁ, রুজি রুটি। আমাকে মাফ করবেন, নসিব আজকে তাবারুকে গোশ পড়া আছে তো? আছে তো নাকি? জেনে শুনে বলতে না, মার খেয়ে মরণ হবে। আছে বলছে তো? আলহামদুলিল্লাহ, গোশ আছে না? আলু আলু সর্বনাশ গেল, খোকা গেল, বলছে আলু মেরেছে। এ মনে করছিল হুজুর ভালো বলবে, আমি তো অন্যরকম হুজুর। আল্লাহ আল্লাহ করে, গোশ বেশি পড়বে না, আলু বেশি পড়বে, আল্লাহ আল্লাহ করে বলবেন না কিন্তু। হ্যাঁ, আমিও দায় ঠেকে আছি বাপু। একবার জীবনে প্রথম গেছি ফুরফুরা শরীফে, মনে হয় ক্লাস 1-2 পড়ি কি তার থেকেও নিচে, মনে হয় ইনফ্যান্ট, তখন ইনফ্যান্ট ছিল না, ইনফ্যান্ট, তাও পড়েছি। ভর্তি হয়েছে কিনা জানি না, মনে হয় তারও আগে ফুরফুরা শরীফ গিয়েছি। হ্যাঁ, তো ছোটতে কচি বয়সে শিখেছিলাম বিসমিল্লাহ আল্লাহ বরকাতিল্লাহ বলে খেলি, আল্লাহ বরকত দেয়। আব্বার সঙ্গে গেছি তো পাক্কা নিয়ে
ফুরফুরায় বিরিয়ানি, বোঝেন না কথা? 21, 22, 23 ফাল্গুন ইসালে সবের পরে, বোঝেন না কথা? হ্যাঁ, দোয়া কালাম পড়ার মধ্যে নেই, অল্পকে পেট ভরা ওর মধ্যে নেই টানবো। আর আলু, একটা আলুতে হাত দেবো না, শুধু গোশ চালাবো, শুধু গোশ, পাকা নিয়ে গোশ। সবাই শাল পাতা নিয়ে বসছে। 24 তারিখ সকালে যখন দেয় না, 21, 23 পরে, 23 ফাল্গুন তাবারুক দেয় না সকালে, সবাই শাল পাতা নিয়ে বসছে, আমিও বসেছি। কত ছোট আমি জানি না, আব্বার সঙ্গে আছে আমার ওয়ালেদ সাহেব। আব্বা ইন্তেকাল করেছে 96-এ, সে বহুদিন হয়ে গেল। আমি বহুদিন আগের কথা বলছি, আমার একদম বাচ্চা বয়সের কথা বলছি, এটা আমার মনে আছে। দোয়া কালাম পড়বো না, অল্প খেয়ে পেট ভরার মধ্যে নিই। আর কি নিয়ত করেছি? বিরিয়ানির আলু, একটা আলুতে কি দেবো, একটু হাত পর্যন্ত লাগাবো না, খাওয়া তো দূরে থাক, শুধু গোশ চালাবো। পাক্কা নিয়ত নিয়ে শাল পাতে নিয়ে বসে গেছি। আল্লাহ সাক্ষী, নবীর মেম্বারে বসে বলছি, ভাই ওই সরাই করে দেয় না, ঝুড়ি করে এনে সরাই করে এক এক সরা দেয় না, আমার ডান পাশে যে আছে তার 1 সরা মেরেছে, তারও 4-5টা গোশ। আমার এ পাশে যিনি বসছে তারও 2-3টে গোশ। সামনে আমার আব্বা, ওনারও পড়েছে, সবারই পড়ছে। আমারও 1 সরা দিয়েছে। বাচ্চাটা কি আছে, ওই তোড়ের মুখে দিয়ে যায় না, আমারও 1 সরা দিয়েছে। আল্লাহ সাক্ষী, 2 হাত যেরকম খুঁজ দিস, একটা গোল যদি তাতে থাকে, পুরো আলু, পুরো আলু, একটা গোশ থাকে। আল্লাহ যে আলুতে হাত দেবে না, গোশ চাল খা, জম্মের খাওয়া, জম্মের খাওয়া, একটা গোশ যদি তাতে পড়ে, এই কথা বোঝেন না? এখন যাই হোক, পরে আর একবার কি আল্লাহ দয়া আর 1 সরা করে দিয়েছে, বুঝলেন না? যখন দিয়ে যাচ্ছে দ্বিতীয়বার আর একবার, যেভাবেই হোক এসে যায়, অনেক সময় যায় না, যায় না, এসে গেছে। তখন সবাই বলছে আগের বার এই ছেলেটার গোশ পড়িনি, আগের বার এই ছেলেটার গোশ পড়িনি। দূর, কে কার কথা শোনে? ওসব তো শোনে না। আগের বার এই ছেলেটার গোশ পড়িনি, তো সে বেচারা দেখে দেখে আর না দেখে দেখে, আমি জানিনি ভাই, মনে নেই, তবে এটা মনে আছে আবার একবার 1 সরা দেশ। আল্লাহ সাক্ষী, তাতেও যদি একটা গোশ থাকে, পুরো আলু, পুরো আলু। সেই থেকে কান নাক সব মোড়া দিয়েছি। আল্লাহ অন্তত নিয়ত খারাপ করবো না। এই কথা বুঝছেন না মনে হয়? রুজির মালিক কে? রুজির মালিক হচ্ছেন আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যারা বলেন আম্মা জান আমেনা, নবী মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার নাপাকের খুন বন্ধ হয় না। অন্যান্য বাচ্চাদের মতো আমার বাচ্চা যেমন নয়, অন্যান্য মায়েদের মতো আমি আমেনাও তেমন নই। বলেন সুবহানাল্লাহ, বলেন। মা আমেনাও যেমন আলাদা, আম্মা জান আমেনাও যেমন অন্যান্য মায়েদের মতো নয়, তেমন আমার রাসূলে মকবুল অন্য বাচ্চাদের মতো নয়। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। বালাগাল ওলাবে, জোরে জোরে, কামালিহি হাসনাত জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল ওলাবে কামালিহি কাশাবাদ যাবে জামালিহি হাসনাত জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মানুষ ঠিকই আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। রেল লাইনের ধারে কত পাথর পড়ে থাকে, থাকে না? কি এই পাগলা নাকি নাকি এই আংটি করেছে? কি পাথর? ওই জমরুদ পাথর নাকি কত করেছে, নাকি লাখ লাখ টাকা দাম। টাকা দিয়ে কিনে তোরা হাতে ভর্তি বলেছে। রেল লাইনের ধারে লাগা, রেল লাইনের ধারে পড়ে থাকে, উসকো ভি পাথর বলা যাতা হয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কোটি 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 টাকা দাম আছে পাথরের, জানেন না আপনারা? ইয়াখরুজু মিনহু মাল লুলুবু ওয়াল মারজান, সূরা রহমানে আছে। ইয়াখরুজু মিনহু মাল লুলুবু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।
মারজান ইয়াখরুজু মিনহুমাল লুলুবু ওয়াল মারজান। মারজান একটা পাথরের নাম। আমি গল্প করছি, শরীয়তেরই গল্প করছি। কোটি কোটি টাকা দাম। সূরা রহমানের কোরআন ঘোষিত মারজান পাথর কোটি কোটি টাকা দাম রে বাবা। ওকে ও পাথর বলা হয়। রেল লাইনে ধারে পড়ে থাকে, তাকেও ও পাথর না। ও দুটো পাথর এক না? এই যা বলছি মাথা নাড়া দিচ্ছে কেন? মুসলমান ভুল আমাকে বোঝেন না। নবী আমাদের মতো মানুষ নয়, মানুষ ঠিকই, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চলেন সংক্ষেপ করছি। আম্মা জান আমেনা আমার রাসূলের পাককে দীর্ঘ 9-10 মাস পেটে ধারণ করলেন, অথচ কসম আল্লাহর কসম, মা আমেনা বলেছেন আমি আমেনা যেমন জানতাম না আমি গর্ভবতী, কেবল মায়েরা শোনাতেন। প্রত্যেক আরবি চাঁদের প্রথম তারিখে তখনই জানতে পারতাম আমি শেষ জামানার নবীর মা হয়েছি। বরং কিতাবে লেখা আম্মা জান হযরত আমেনা মা আমার কুমারী কুমারী, ভালো করে শোনেন, কুমারী 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 মায়েদের মতোই ছিলেন নবী পাককে নিয়ে। কসম আল্লাহর, কুমারী মায়েদের মতোই মা আমেনা ছিলেন। একটা বারের জন্য জগৎ জানা তো দূরে থাক, পাড়ার লোক জানা তো দূরে থাক, বাড়ির লোক জানা তো দূরে থাক, মা আমেনা বলেছেন আমি নিজেই জানতাম না যে আমি গর্ভবতী। বরং আল্লাহ তাআলা আমি আমেনাকে কুমারী মেয়েদের মতো মায়েদের মতোই রেখেছিলেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুমারী মায়েদের মতো বিশ্বাসে কোলাচ্ছে না। আচ্ছা, এই লাইট গুলো খুব সুন্দর দেখাচ্ছে না? এই হ্যাঁ উপর কমিটি খুশি হবে, এরা বুঝতে পারছে দেখুন হুজুর কি বলতে যাচ্ছে, যা বলে ওলোক বলুক, যারা জানে ভালোই জানে, চুপচাপ থাকে। হেভি লাগছে না লাইটগুলো? না, আলোগুলো ফেরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, চোখ ঝাঁঝা লেগে যাচ্ছে। আচ্ছা, লাইট এ কি আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেছে নাকি যে আমি এখানে আলো দেবো, তোমরা সব সরে টরে বসো, ফাঁকা ফাঁকা হয়ে বসো? বলবো যে না, কিন্তু এই লাইটের আলো আমাদের আলো দেবে আজকে মাহফিলে। এর আলো দেওয়ার জন্য কি আলাদা করে কোনো জায়গা লাগে না অটোমেটিক জায়গা হয়ে যায়? হ্যাঁ, ওই যে আলো দিচ্ছে আমাদের, তোমরা সরো ভাই, আমার ভাড়া করে নিতে অনেক পয়সা দিয়ে, একটু আলো দিতে হবে, একটু জায়গা ফাঁকা টাকা রেখো বলেছে। আমরা বসে গিয়েছি, আরো বসে যাব, বাট লাইটের জন্য, আলো দেওয়ার জন্যে আলাদা করে কোনো জায়গা লাগে না, জায়গা লাগে না, জায়গা লাগে না। ভালো করে বোঝেন, ইংরেজিতে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো, সেটাকে আরবিতে বলা হয় সিরাজুম মুনির, নূরুন নবী মুস্তাফা, সেটাকেই আরবিতে বলা হয় নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। তাহলে আলোর জন্য আলাদা কোনো জায়গা লাগে না। মা আমেনা বলেছেন আমি কুমারী মায়েদের মতো। আমার বেটে আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন ছিলেন, অথচ যেহেতু তিনি নূর, আমার বেটা নূর আর নূর, নূর আর নূর, লাইট আর লাইট, লাইট আর লাইট, আলো আর আলো। আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না, সুবহানাল্লাহ বলেন, আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না, মা আমেনার পেটেও আমার নবী পাকের কোনো জায়গা লাগে না। যেহেতু আমার নবী হচ্ছে লাইট আর লাইট, আলো আর আলো, নূর আর নূর, এই জন্য আম্মা জান আমেনা কুমারী মায়েদের মতোই ছিলেন। আজকে বুঝি আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা, ছোট করে চা তো খেয়ে দেখি। ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা
ছেলেরা পড়ো, ভাইরা পড়ুন। ওয়ালা আলে আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহুম্মা। अल्लाह, তাহলে সব বিলকুল সহি है তো, সব ঠিক है তো নাকি? আমি নেমে যাব না, আর একটু বলবো? আপনাদের হাতে সময় আছে তো নাকি? এখন দেশে আপনারা জানেন না ভাই, মানুষের হাতে সময় খুব কম, খুব কম। একটুখানি ছুটি আসে দুটো কথা শোনার জন্য, তাই একটু জিজ্ঞেস করে নিচ্ছি, মাফ করে দেবেন বাপু। জানেন না, সারা সপ্তাহ অন্তর একদিন জুম্মায় যাচ্ছে শুক্রবার, তাও হাতে ভালো করে সময় নেই। 2 রাকাত ইমামের পেছনে 2 রাকাত পড়েই বেরিয়ে যাচ্ছে। হাতে যদি সময় থাকবে তো চলে যাবে কেন? কথা বলছেন না, হাতে সময় নেই বলেই তো। আমি কি বড্ড বলছি বলে মনে হয়?